বর্ষের ওদের মধ্যে কেন বসছে? আমি একজন অভিভাবক হিসেবে বলতে চাই যে সরকারের এই প্রজ্ঞাপনে আমি মর্মাহত এবং ব্যথিত। আমি চাই আমাদের বাচ্চারা যাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করুক, এটাই আমার চাওয়া। আমি আবুল হোসেন মেমোরিয়াল প্রি ক্যাডেট স্কুলের একজন অভিভাবক হিসেবে চাই আমাদের বাচ্চারা যাতে বিগত দিনেও বৃত্তি পরীক্ষা দিয়ে আসছে, কিন্তু এখন সাময়িকভাবে বলতেছে যে বৃত্তি পরীক্ষা দিতে পারবে না। এটা আমরা একদমই একমত না। আমরা চাই আমাদের বাচ্চারা যাতে তাদের মেধা বিকাশ করতে পারে, এই সহায়তা যাতে পায়, এজন্য তারা যাতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে এবং জোর দাবি যাতে আমাদের সন্তানেরা তাদের মেধা বিকাশের জন্য সামনের দিকে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে এগোতে পারে, এটাই আমার প্রত্যাশা। চাই আমরা কোনো রকম বৈষম্য চাই না। আমরা চাই আমার বাচ্চা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করুক। আমাদের বাচ্চারা কেন এখন মাঠে নামবে, কেন লেখাপড়া রেখে মাঠে আসবে? আমাদের সরকারের কাছে এইটাই দাবি, আমার বাচ্চা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এইটাই আমাদের দাবি। আমার নাম মোহাম্মদ রিফাত। আমি আবুল হোসেন মেমোরিয়াল প্রি ক্যাডেট স্কুলে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। আমি এবছর বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। সরকার আমাদের বৃত্তি থেকে বিরত রাখার চেষ্টা করছে। আমরা এই বৈষম্য মানি না। আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই, আমাদের অংশগ্রহণ করতে দিতে হবে। মেমোরিয়াল প্রি ক্যাডেট স্কুলের একজন ছাত্রী। এবছর বৃত্তি পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। সরকারের বৈষম্য করার কারণে আমরা এই বৃত্তি পরীক্ষাটি দিতে পারছি না, কিন্তু আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই।